যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকে ততক্ষণ আমাদের এই দাবি আদায় না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, আমরা মাঠেই থাকবো। আমাদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হোক, যত হামলা করা হোক, বাড়িঘর লুটপাট করা হোক, আমরা এই বিরোধ থাকবো না। আমরা আমাদের দাবি যে করে হোক আমরা আদায় করে ছাড়বো। কারণ আমি দেখেছি এই 5 তারিখের পরে যে দেশে আন্দোলন হয়েছিল, যে যা কিছু হয়েছিল, সেই কি হয়েছে, অনেক হিন্দু জনগোষ্ঠী সনাতন ধর্ম অবলম্বনদের বাড়িঘর পুড়িয়েছিল এবং দোকানপাট লুট করেছিল, মন্দির ভেঙেছিল। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের এই উপদেষ্টা মণ্ডলী কেউ তা স্বীকার করেনি। কিন্তু আমি নিজে সাক্ষী, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে যাদের বাড়ি পুড়েছে তাদের বাড়ি তৈরি করে দিচ্ছি, যাদের মন্দির ভেঙেছে মন্দির তৈরি করে দিয়েছি, যাদের ঘর দোকানপাট লুট হয়েছে, দোকানপাট ভেঙেছে, তাদের দোকানপাট আবার নতুন করে আমরা করে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই এখনকার যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা স্বীকারই করে না, সরকার যারা আছে স্বীকারই করে না যে আমাদের হিন্দু জনগোষ্ঠীর সনাতন ধর্মের কিছু ক্ষতি হয়েছে। কিন্তু হয়েছে, আর এবং এত ভীত অবস্থায় তারা আছে, তারা ভয়ে আছে। আমি সেখানে যে তাদেরকে মনোবল বৃদ্ধি করার জন্য তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি এবং তারা সাহস ফিরে পেয়েছে, তারা এখন একত্রিত হয়েছে। তাই আমাদের সনাতন ধর্ম অবলম্বীরা যারা আমরা আছি তারা সবাই এখন একত্রিত আছি। একত্র হয়ে আমরা যদি লড়াই করি তাহলে আমাদের দাবি যে করে হোক আমরা বাস্তবায়ন করবই করব। আমরা পিছ পাবো না। দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আমরা একসঙ্গে থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আন্দোলনে যে আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হয়রানি করেছে, সাধুদের উপরে কেস দিয়েছে, সাধুদের বিভিন্ন ছাত্রদের উপরে কেস দিয়েছে, বিভিন্ন আমাদের বিভিন্ন নেতাদের উপরে কেস দিয়েছে, এই কেসগুলো অবিলম্বে তাকে উঠাই দিতে হবে, না হলে আমরা আরো দৃঢ়ভাবে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। কারণ আমরা মাঠে নেমেছি, মাঠেই থাকবো, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা চালিয়ে যাব। বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম আমাদের উপরে হয়রানি নির্যাতন করেছে। আমাদের দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনি বলেছেন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি তাহলে অবশ্যই এই যে দাবি করেছে এইটা ক্ষমা চাইতে হবে সবার কাছ থেকে 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে কি করতে হয় সেই ব্যবস্থা আমরা করব। তাই আমি সবাইকে জানাতে চাই যে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ইসকন সমাজ আপনাদের সবার সঙ্গে আছে, থাকবে। আমরা তো সংসার ছেড়ে এমনি চলে আসছি, আমরা রাজপথেই আছি। আপনাদের সঙ্গে আমরা আছি, থাকবো এবং যে কোনো দাবি আদায়ের আপনাদের পাশে থেকে আমরা সেই সংগ্রাম চালিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্দোলন চালিয়ে যান, আপনাদের সঙ্গে আমরা সবাই আছি।